নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো। তো বর্তমানে আপডেট কী রয়েছে, কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি গ্রুপ সি মোটামুটি ভ্যাকেন্সি রয়েছে 600+। বর্তমান আপডেট কী রয়েছে, এই যে ওবিসি ম্যাটার আজকে কিন্তু মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো বর্তমান আপডেট কী রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো যে রয়েছে তো গুরুত্বপূর্ণ কিন্তু ওবিসি ম্যাটার, ঠিক আছে। ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না, আশা করি রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত হবে না। তবে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত হতে পারে, অনেকগুলো কারণ রয়েছে। অবশ্যই রাজ্য সরকার পারলে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত করতে পারে। আমরা জানি এর আগে কিন্তু ওবিসি বাদ দিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবে, এমনই কিন্তু আপডেট পাওয়া গেছিল। কিন্তু তবুও যে কেন এতটা পিছিয়ে যাচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো, কেন যে মানে দেখছেই না কী যে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। তবে আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। 11/3 এখানে এর আগের হিয়ারিং ডেট ছিল। তো বর্তমানে এখানে 30/4/26, ঠিক আছে। আজকে কিন্তু মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এখানে কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল, আজকে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। আরও একটা যে ম্যাটার রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ডায়রি নাম্বার এখানে দেওয়া রয়েছে, এসএলপি দেওয়া রয়েছে। 24/4/26 তারিখে এর আগে হিয়ারিং হয়েছিল সিজিআই বেঞ্চে, কিন্তু মামলার শুনানি হচ্ছে ওবিসি ম্যাটার, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সট, এখানে টেন্টেটিভ ডেট রাখা হয়েছে 11/5/26। এই যে 11/5/26 আগামী 4/5/26 তারিখে কিন্তু ভোটের রেজাল্ট, 11/5/26 তারিখে কিন্তু ডেট রাখা হয়েছে। এবার যদি আমরা মূল মামলা দেখি 27/7, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমর চন্দ্র দাস। এটা কিন্তু মূল মামলা ওবিসি ম্যাটার, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 18/6/24 তারিখে কেসটাকে ফাইল করা হয়েছিল। তো 11/3/26 এর আগের হিয়ারিং ডেট, সিজিআই বেঞ্চে মামলা শুনানি হচ্ছে 4/5/26, যেদিন ভোটের রেজাল্ট সেদিন কিন্তু ডেট রাখা হয়েছে ওবিসি ম্যাটারে। আমরা আশা করি জানি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে যে অ্যানুয়াল রিপোর্ট ছিল, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে মোটামুটি মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু নোটিফিকেশন আসবে সিডি পোস্টে, ঠিক আছে। বিশেষ করে না আসলেও ডি পোস্টে বিজ্ঞপ্তি আসতে পারে। তো টেন্টেটিভ কিন্তু মান দেওয়া হয়েছিল, কিন্তু আসেনি। কারণ অনেক রয়েছে, সামনে ভোট চলে আসলো, ভোটের সময় কিন্তু কোনো কিছু হয়নি। আর তারপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এসআইআর, ঠিক আছে। এসআইআর জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস অনেকটা থমকে গিয়েছে। আমরা জানি এই যে কিছু কিছু নোটিফিকেশন ছিল সেগুলো কিন্তু স্টপ করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে এসআইআর জন্য। তো আজকের শুনানিতে কি হয়েছে, সবথেকে ব্যাড লাক চাকরি প্রার্থীর জন্য। ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো টোটালি কি বন্ধ হয়ে যাচ্ছে? বাঁকুড়া কোর্টের রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি। বীরভূম কোর্টের নোটিফিকেশন রয়েছে, পুরুলিয়া রয়েছে, আমাদের উত্তর দিনাজপুর, অ্যাকচুয়ালি অল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। রাজ্যে জুড়ে মোটামুটি 2,500 মতো ভ্যাকেন্সি রয়েছে, টোটালি স্টপ হয়ে রয়েছে। কিন্তু মোটামুটি যেগুলো টেম্পোরারি বেসিস রয়েছে সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে, আমরা দেখছি প্রায়। এবং কিছু কিছু নোটিফিকেশন কিন্তু পোস্টপোন করা হয়েছে, কিছু কিছু কারণ রয়েছে। তো অনেকটাই ঢিলেমি দিয়েছে রাজ্য সরকার ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশন নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কোর্টে প্রচুর কর্মীর অভাব, আশা করি আমরা জানি। এ বিষয়ে কিন্তু শিগগিরই, বেশি দিন কিন্তু সময় নেই, শিগগিরই এই বিষয়ে আপডেট পাওয়া যাবে। কোর্টে কিন্তু দ্রুত নিয়োগ হবে, এটা কিন্তু পরিষ্কার আপনাদের আগে থেকে বলে আসছি, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, ভালো আপডেট হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য। দ্রুত নিয়োগ প্রসেস শুরু হবে খুব শীঘ্রই, বেশি দিন কিন্তু সময় নেই। আপনাদের শুধুমাত্র একটা আভাস দিচ্ছি, দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে, ঠিক আছে। তো আজকে যদি আমরা ডিসপ্লে বোর্ডে দেখি সুপ্রিম কোর্টের সিজিআই বেঞ্চের, তো এখানে কিন্তু কোনো রকম ওবিসি ম্যাটারের যে লিস্টেড হয়েছিল সেই লিস্টেডে কিন্তু কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। যেখানে ওভার রয়েছে, ডিসমিস করেছে, কোনো কিছু কিন্তু এখানে নেই। অ্যাকচুয়ালি মামলাটি লিস্টেডও হয়নি। নেক্সট যে হিয়ারিং ডেট রাখা হয়েছে 11/5 রাখা হয়েছে, দেন আপনাদের 4/5 রাখা হয়েছে, ঠিক আছে। তো সেই দিনে কিন্তু শুনানি হবে। আজ কিন্তু কোনো রকম মামলা ওঠেনি, সবথেকে ব্যাড লাক চাকরি প্রার্থীদের জন্য। এরকম কিন্তু দিনের পর দিন, মাসের মাস চলতেই রয়েছে, কোর্টে কিন্তু হিয়ারিং হচ্ছে না, কোর্টে কিন্তু ফেসলা হচ্ছে না। এই যে ওবিসি ম্যাটার আসলে কিন্তু ব্যাড লাক চাকরি প্রার্থীদের জন্য। এবং ওবিসি ম্যাটার হয়তো অনেকটা ডিপেন্ড করছে কোর্টের রিক্রুটমেন্টগুলোর উপর। তবে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আশা করি কয়েকদিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আপনাদের কিন্তু বেশি কিছু বলছি না ভিডিওতে, তবে দ্রুত প্রসেস কমপ্লিট হবে ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলোতে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চাকরি প্রার্থীদের। তো নেক্সট আপডেট শিগগিরই আপনার সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ধৈর্য রাখুন, অনেকদিন হয়তো ধৈর্য রেখেছেন। বাঁকুড়া কোর্টের রেজাল্ট অনেকদিন যাবত কিন্তু আসছে না। এদিকে উত্তর দিনাজপুর রয়েছে, সি পোস্টে এখনও পর্যন্ত কিন্তু এক্সামিনেশন হয়নি। আদার্সের রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে আদার ডিস্ট্রিক্টের, সেগুলো কিন্তু স্টপ হয়ে রয়েছে। তো বেশি দিন সময় নেই বন্ধুরা, আপনাদের একটু ছোটো মোটো আভাস দিচ্ছি, বেশি দিন সময় নেই, দ্রুত প্রসেস কমপ্লিট হবে, ঠিক আছে। শীঘ্রই প্রসেস কমপ্লিট, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভালো খবর রয়েছে। তো সরকার যদি পরিবর্তন হয়, নোটিফিকেশনগুলো স্টপ হয়ে যাবে, তো কোনো কিছু সমস্যা হবে না বন্ধুরা। সরকার পরিবর্তন হোক কিংবা এই সরকারে থাকুক, কোনো কিছু যায় আসে না। রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে এবং
নোটিফিকেশনগুলো যে পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু দ্রুত স্টার্ট হবে, শীঘ্রই, বেশি দিন সময় নেই। কোর্টে প্রচুর কর্মীর অভাব, এরকমভাবে আটকে থাকবে না আর বেশি দিন।